আচ্ছা, তাহলে আজকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের প্রথম ক্লাস, তাই না? আচ্ছা, তাহলে প্রথম ক্লাসে আমরা আহ, আলোচনা করব, যেহেতু আজকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা এই যে যে মার্কেট প্লেস গুলোতে কিভাবে আমাদের কাজ আসে, কিভাবে কাজ করতে হয়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। ডিরেক্ট আজকে কাজ দিব না, ঠিক আছে? আর যেহেতু সফটওয়্যার গুলো না আছে, ল্যাপটপ নিয়েছেন, ওটাতে আপনি ইনস্টল একা একাই করতে পারবেন, আমি বলে দিব আমি সব। আচ্ছা, এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করব, তাই না? তাহলে গ্রাফিক্স ডিজাইনের অনেক ক্যাটাগরি আছে। আমরা এমন একটা মার্কেট প্লেসে কাজ করব যেটা হচ্ছে বৈধ মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ঠিক আছে? তাহলে এই মার্কেট প্লেসে আমরা যখন সার্চ করব যে ফাইবার লেখে, আমরা সাপোজ ধরলাম ফাইবার আমাদের একটা মার্কেট প্লেস, তাই না? তাহলে FIVE ফাইবার, ফাইবার লিখে সার্চ করলাম। তাহলে ফাইবারে আমরা লিখে সার্চ করার পর আমরা আমাদের ফাইবারে চলে আসলাম। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, যার কারণে এইভাবে আসতেছে। আপনি অ্যাকাউন্ট এখন খুলবেন না যেন, ঠিক আছে? কন্টিনিউ উইথ গুগল করলে কিন্তু অ্যাকাউন্ট খুলে যাবে, খুলবেন না যেন কখনো। আচ্ছা, এখন এখানে এসে দেখেন যে আমরা শিখবো গ্রাফিক্স ডিজাইন, তাই না? তাহলে দেখেন এই যে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কতগুলো ক্যাটাগরি আছে। দেখেন, মেন ক্যাটাগরি লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, লোগোর মধ্যে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি, আর্ট অ্যান্ড, ঠিক আছে, ডিরেকশন। এভাবে দেখেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, এভাবে দেখেন অনেকগুলো কাজ আছে। তাহলে একজন ডিজাইনার বা যে একজন ব্যক্তি এই মার্কেট প্লেসে ঢুকবে, তো তাকে এতগুলো সব কাজ শেখা সম্ভব? আচ্ছা, আমরা এই মার্কেট প্লেসটা এমন একটা মার্কেট প্লেস যেখানে একটা মানুষ একটা ক্যাটাগরির উপরে সে যদি এক্সপার্ট হয়, তাহলে তার লাইফে আর পিছনে ফিরে তাকাতে হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা কোন বিষয়টা আমরা কাজ করব? আমরা কাজ করব হচ্ছে যে টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ ডিজাইন। কি নিয়ে কাজ করব? টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ ডিজাইন। এই টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ ডিজাইনে অলরেডি 41,000 প্লাস লোক কাজ করতেছে, ঠিক আছে? আর একটা কি আছে, আমরা যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করি, আমরা একটু এখানে দেখি যে লোগো ডিজাইন নিয়ে কাজ যদি করি, লোগো ডিজাইনে কাজ করতেছে অলরেডি 2,30,000 প্লাস। তার মানে লোগোতে ক্যান্ডিডেট কি বেশি। আর টি শার্ট ডিজাইনে অলরেডি ওই 2 লক্ষ, কত দেখলাম, 30,000, মানে 2 লক্ষই বাদ দিলাম, শুধু 30,000-এর একটু প্লাস, ঠিক আছে না? তাহলে দেখেন কোনটাতে করলে আমরা সাকসেস হতে পারবো। একটু সাধারণ রিয়ালাইজ করলেই বোঝা যাবে যে এখানে আমার ক্যান্ডিডেট অনলি 41,000 প্লাস, আর এখানে 2,30,000 প্লাস। কারণ অবশ্যই এখানে আমি প্লেস করতে গেলে আমাকে এতগুলোর সঙ্গে কি করতে হবে? টক্কর দিতে হবে। আর যদি আমি এখানে টি শার্ট জেনে আসি, আমার অলরেডি 2 লক্ষ আমার বাদ, আগেই বাদ। মাত্র 40 বা 41,000-এর মধ্যে আমাকে কি করতে হবে? এখানে কাজ করতে হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই মার্কেট প্লেসে যারা কাজ করতেছে, এরা কিন্তু হিউজ পরিমাণ আর্নিং করতেছে। এরা টপ রেটেড সেলার, টপ রেটেড সেলার। তার মানে কি, আর্নিংটা ওদের সর্বোচ্চ পর্যায়ে, তাই না? দেখেন এখানে এই যে কাজগুলো করতেছে, কারণটা কি, টি শার্ট ডিজাইন বাইরের দেশে সবচেয়ে বেশি পরিমাণ তারা ভালোবাসে। তারা বিভিন্ন প্রোগ্রামে তারা টি শার্ট ডিজাইন পড়তে ভালোবাসে। ওরা দেখা যাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে জগিং করতে যাবে, এই জগিং এর জন্য তাদের টি শার্ট আলাদা। দেখেন ওরা একটা কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, সে প্রোগ্রামের জন্য টি শার্ট আলাদা। বা ওরা একটা গার্ডেনিং বা কোন ফুলের বাগান টাগান কিছু করতেছে, সেখানে দেখেন তাদের একটা টি শার্ট আলাদা। বা একটা কুকুর নিয়ে তারা হাঁটাহাঁটি করতেছে, সে কুকুরের ছবি দিয়ে তারা টি শার্ট বানায় নিচ্ছে। তার মানে ওরা হচ্ছে একটা টি শার্ট প্রেমিক মানুষ। কি প্রেমিক মানুষ? টি শার্ট প্রেমিক মানুষ। এই জন্য টি শার্টের চাহিদা দিন দিন এই মার্কেট প্লেস গুলোতে ব্যাপক বাড়তিছে, ব্যাপক বাড়তিছে। আর লোগো ডিজাইনটা কি? যে লোগো ডিজাইন হচ্ছে একটা কোম্পানির প্রতিনিধি। প্রত্যেকটা কোম্পানির জন্য মাস্ট বি একটা লোগো থাকতেই হবে। যেমন আমার এখানে অ্যাসোস, অ্যাসোস একটা লোগো।
এইচপি একটা লোগো, ডেল একটা ল্যাপটপ লোগোর নাম, এই স্যামসং যে মোবাইল ফোন আছে স্যামসং একটা লোগোর নাম। তার মানে হ্যাঁ, সব কিছু ব্র্যান্ডের লোগো অ্যাভেলেবল। তার মানে আমরা আমাদেরকে একটা মার্কেট প্লেসে ঢোকার আগে আমাদেরকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যেটার চাহিদা বেশি কিন্তু ক্যান্ডিডেট কম, সেটাতে আমরা কি করতে পারবো, সফল হতে পারবো। ঠিক আছে, আবার যেটার চাহিদা বেশি ক্যান্ডিডেটও বেশি, তো সেটাতে কিন্তু আমাদের সফল হওয়ার সম্ভাবনা কম। তার মানে আমরা যদি একটু টেকনিক্যালি বুঝে শুনে যদি কাজ করি তাহলে অল্প সময়ের মাঝে সাকসেস হতে পারবো। এখন লোগো ডিজাইনের মধ্যে যদি আমরা চেষ্টা করি যে আমি জাস্ট লোগোর মধ্যে অনেক ক্যাটাগরির লোগো আছে, আমি যেরকম কথা বলতেছি বুঝতে পারছেন কি, মানে ঝাঁপায়া পড়া যাবে না, পরিকল্পনা মতো আগে আগেই বেশি কিছু বোঝা যাবে না। বুঝতে পারছেন, কারণ এই মার্কেট প্লেসে যখনই আপনি আগে আগে বেশি কিছু বুঝবেন তখনই মাথা আওলায় যাবে। এবং ইউটিউবে হাজার জন বুদ্ধি দেওয়ার মতন প্রচুর লোক আছে, ঠিক আছে, অনেক কাজের ভিডিও আছে, কিন্তু আপনাকে যে সঠিক নির্দেশনা দেওয়ার মতন লোক নাই। এই জন্য মানুষ ট্রেনিং সেন্টারে আসে। বুঝতে পারছেন, তো হয়তোবা আপনার কাছে কাজগুলো সহজ হচ্ছে, আমি ইউটিউব থেকে আরো কঠিন কঠিন কাজ শিখবো, জানবো, এটা এখন না, কখন যখন আপনার কোর্স শেষ হয়ে যাবে তখন আপনার ডে বাই ডে ইমপ্রুভ করবেন, আগেই লাফালাফি করা যাবে না, তাহলে কিন্তু আপনার মূল পয়েন্ট থেকে সরে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন মনে করেন লোগো ডিজাইনে তো অনেক হাজার দেখলাম তাই না, এখন যদি আমরা ফিটনেস লোগো বা জিম লোগো, জিম লোগো, আচ্ছা জিম লোগো কারা ব্যবহার করে, এক্সারসাইজ যারা করে বা এক্সারসাইজ কোম্পানি যাদের আছে বা যারা প্রশিক্ষণ দেওয়ায়, যারা যারা জিম সেন্টার বা জিমে যায় তারাই তো করবে তাই না। আচ্ছা আমি এটা লিখে যখন সার্চ দিলাম, জিমিং লোগো ডিজাইন না গেমিং না সরি, গেমিং লোগো না, জিম, জিম লোগো, আচ্ছা জিম লোগো লিখে সার্চ দিলাম, তাহলে দেখেন যখন আমি জিম লোগো লিখে সার্চ করলাম তখন ক্যান্ডিডেট কয়টা চলে আসলো, 1700 প্লাস। আচ্ছা এখানকার মধ্যে কিন্তু মানুষ ভালো পরিমাণ কি করতেছে, সেল করতেছে, করতেছে না। আচ্ছা তারপরে যদি আমি আহ আর একটা বিষয় নিয়ে যে সার্চ করি, যে জিম গেল, আমি সাপোজ ধরলাম মেডিকেল সেক্টর লোগো, বা ধরেন মেডিকেল ধরলাম, মেডিকেল একটা সহজ আমাদের আমাদের বোঝার মধ্যে তাই না, মেডিকেল ক্যাশ আউট হবে, সেন্ড মানি হবে না, না পাঠানোর টাকা নেই, ব্যালেন্সে নাই ক্যাশ আছে, মেডিকেল লোগো, ঠিক আছে। তাহলে মেডিকেল লোগো যদি সার্চ করি তাহলে দেখেন মেডিকেল লোগোতে দেখেন অলরেডি এটা তো 1700 প্লাস রেজাল্ট, তাই না। আচ্ছা তার মানে আমরা কি বুঝতেছি, যে আমরা যদি একটা মেইন ক্যাটাগরি ভাঙে যদি সাব ক্যাটাগরি করি তখন কিন্তু আমাদের রেজাল্টটা কম আসতেছে, তাই না। তো আমরা এই মার্কেট প্লেস গুলো নিয়ে আমরা যত টেকনিক্যাল খাটায় কাজ করব তত আমরা সফল হতে পারবো। এখন যদি টি শার্ট ডিজাইনে আসি, যে টি শার্ট ডিজাইনের শুধু যদি আমরা লিখি যে ভেন্টেজ টি শার্ট ডিজাইন, ফাইবার, হয়তো এখন বুঝতে পারতেছেন না যে ভেন্টেজটা কি জিনিস, এগুলো না আমরা সিকোয়েন্স দেখাবো, কিন্তু আমি দেখাচ্ছি যে আমরা যদি যেই আগে কোনো কাজ করার আগে যদি আমরা পরিকল্পনাটা যদি মেনটেন না করি তাহলে আমাদের জন্য কত বড় ভুল হতে পারে। বিশেষ করে অনেক আইটি সেন্টার গুলো করে কি, হিউজ পরিমাণ কাজ শেখায়, শেখাইতে শেখাইতে স্টুডেন্টরা বোরিং ফিল হয়ে যায়। তো আমি এটাই বুঝতে চাচ্ছি যে আপনি এক যদি ভালো সিকোয়েন্স বুঝে ভালো সার্চিং পদ্ধতি করে কোনটার রেজাল্ট কি রকম আমি লাইভলি দেখাচ্ছি, কিন্তু কোনটাতে আমি করলে সাকসেস হতে পারবো এটা আপনার বাসাতে যায় এই জিনিসগুলো লিখে সার্চ করবেন। বুঝতে পারছেন,
যেমন দেখেন এখানে যখন ভিনটেজ টি শার্ট দিলাম, টি শার্টের আরেকটা সাব ক্যাটাগরি, তাহলে কয়টা চলে আসছে আমাদের? 5,369। তার মানে আমরা কাজ করব, আমরা প্রথমে আমরা আমাদের যে টুলস আছে সেই টুলসটা সুন্দরভাবে আমরা শিখব। শেখার পর আমরা টি শার্ট ডিজাইন শিখবো। টি শার্ট ডিজাইন শেখার পর আমরা লোগোর কয়েকটা সাব ক্যাটাগরি শিখবো। কারণ এক গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অনেক হাজার ডিজাইন আছে। এত হাজার ডিজাইন তো আমাদের পক্ষে শিখে এই মার্কেট প্লেসে যায় দিন শেষে শূন্য। কিন্তু এই মার্কেট প্লেসে যদি আপনি একটা অনলি ওয়ান ক্যাটাগরিতে যদি আপনি স্ট্রং হন, এখানে সার্চের অভাব নাই, কাজের অভাব নাই। কারণ গোটা বাংলাদেশ থেকে, গোটা পৃথিবী থেকে কেউ না কেউ একজন প্রতিদিন যদি 2টা করে অর্ডারও আপনাকে দেয়, 2টা ম্যান যদি অর্ডার দেয়, সাপোজ ধরুন 10 10 $20, $20 যদি অর্ডার দেয়, তাহলে হিসাব করেন মাসে আপনার কত হচ্ছে? 60,000 টাকা। তার মানে এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। আর যদি আমি সব শিখলাম, দিন শেষে ভাগফল শূন্য, তাতে লাভ আছে? তো আমরা এই যে আমি যেই কয়টা প্রসেসিং আমি আপনাকে দেখালাম, এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ, যে আমরা এত বেশি কিছু শিখবো না, অল্প কিছু শিখে ভালো একটা যেন ফিডব্যাক আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে? তার মানে আমরা আমাদের লাইভলি মার্কেট প্লেস গুলো দেখলাম। আমাদের এই একটা মার্কেট প্লেস, এটার নাম কি? যে মার্কেট প্লেস দেখালাম, ফাইবার। আচ্ছা, আমরা যদি আরেকটা মার্কেট প্লেস দেখি, এটা আরো বড় মার্কেট প্লেস, আপওয়ার্ক। এটা হচ্ছে যে ফাইবারের তুলনায় আরো বিশাল বড় মার্কেট প্লেস এটা। ঠিক আছে? হুম। আচ্ছা, এই মার্কেট প্লেসে, এই আপওয়ার্ক মার্কেট প্লেসটা যে এত বড় একটা মার্কেট প্লেস, এখানে আপনি ঘন্টা চুক্তি, ওখানে দেখলাম একটা প্রজেক্ট অনুযায়ী কাজ। ওখানে কাজ কিভাবে? প্রজেক্ট, একটা করে প্রজেক্ট দিবে, $10 $15 $20। আর এখানে ঘন্টা চুক্তি। যেমন দেখেন, এখানে আমাদের একটা করে কোম্পানির সঙ্গে কাজ করা আছে, 18 ঘন্টা, $104, $6 পার আওয়ার দিয়েছে, তাই না? তারপরে ফিক্সড কিছু প্রজেক্ট আছে, যেমন এখানে 1 ঘন্টা কাজ করা আছে, এটাতে 517, এটা ফিক্সড প্রজেক্টের কাজ ছিল। আচ্ছা, তারপরে দেখেন এখানে 11 ঘন্টা কাজ করা আছে, $6 পার আওয়ার, $62। তারপরে দেখেন এখানে 127 ঘন্টা কাজ করা আছে, 10 ঘন্টা পার আওয়ার, মানে 1,1200 টাকা ঘন্টা। এক কোম্পানি থেকে 1,96,000, মানে 1,96,000, সরি, $1,096 কাজ করছে, মোটামুটি 1 লাখ পার প্লাস একটা কোম্পানি। তারপরে দেখেন এখানে 11.58 পার আওয়ার, $638 একটা কোম্পানির সঙ্গে কাজ করছি। এখানকার কাজের মজা আবার আরেকটু ডিফারেন্ট, ঘন্টা চুক্তি। বুঝতে পারছেন? এখানকার কাজে, এটা কিন্তু আমার নিজের অ্যাকাউন্ট, এটা এটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট। এটা এই অ্যাকাউন্টটাতে একটু প্রবলেম হয়েছে, এই অ্যাকাউন্টটাতে আমার প্রবলেম হয়েছে, মানে আমি সঠিক টাইমে কিছু, তো এই মার্কেট প্লেস গুলো খুব সিরিয়াস, মানে এগুলো এক একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। সো এই কোম্পানিগুলোতে কাজ করতে হলে এই একটা অ্যাকাউন্ট থেকে আমার $6,000+ আর্নিং আছে, মোটামুটি কত, 7 লাখ প্লাস। ঠিক আছে, শুধু এই একটা অ্যাকাউন্ট থেকে। তাহলে এই মার্কেট প্লেস গুলো নিয়ে কাজ করতে হলে নিজেকে কতটা স্মার্ট করতে হবে, বুঝতে পারছেন? আমার কিন্তু সেম, এই যে দেখেন এখানেও কিন্তু আমার পোর্টফোলিও আছে, এবং এগুলো আমরা কাজ করতে হলে আমাদের যে সফটওয়্যারটা প্রয়োজন, সেই সফটওয়্যারটা হচ্ছে
এখন একটু সফটওয়্যার সাথে পরিচিত করে দেই, ঠিক আছে না? আচ্ছা, এই সফটওয়্যারের নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপের কাজ করছেন এর আগে কখনো? আচ্ছা, তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। ঠিক আছে, এই সফটওয়্যারটা কিভাবে আপনি ইনস্টল করবেন, সফটওয়্যারটা কোথায় পাবেন? আচ্ছা, ভিডিও আছে, ভিডিও আছে তো? হ্যাঁ, ভিডিওগুলো পেয়ে যাবেন আপনি, প্রতিটা ক্লাসের ভিডিও পাওয়া যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই সফটওয়্যার দিয়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা কাজ করতে হবে। তাহলে নেক্সট দিন তো ল্যাপটপ নিয়ে আসবেন, ঠিক আছে? দেন এখন আমাদের এই সফটওয়্যারটা পাবো কোথায় আমরা? আমাদের একটা ফেসবুক পেজ আছে, আলোর পথে আইটি সেন্টার, ঠিক আছে? এই পেজটাতে আপনার জয়েন করবেন, আলোর পথে আইটি সেন্টার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের পেজ। সো এই পেজে এসে, আচ্ছা পরে জয়েন করেন। এই পেজে এসে দেখেন ফিচার যে অপশনটা আছে না, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 সালের যে সফটওয়্যার আছে না, ড্রাইভ, এই ড্রাইভ থেকে ক্লিক করলে আপনাকে এই ড্রাইভে নিয়ে চলে যাবে। এই যে ড্রাইভে নিয়ে চলে যাচ্ছে, মেগা অ্যাকাউন্টের একটা ড্রাইভ আছে, এই ড্রাইভে নিয়ে যাবে আপনাকে। অল্প একটু সময় লাগবে। সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন। হ্যাঁ, ওটা তাহলে তো আর সমস্যা, জিপ ফাইল আনজিপ করতে পারেন তো? না। আচ্ছা দেখেন, এটা এই যে ফাইলটা যখন আপনি অল ডাউনলোড দিবেন, ঠিক আছে? ডাউনলোড দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সম্পূর্ণটা একটা একটা করে দিবেন না, ডাউনলোড অল, এখানে দেখেন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এই যে জিপ ফোল্ডার আছে না, ডাউনলোড অ্যাজ এ জিপ ফাইল, এখানে ক্লিক দিবেন। যখন জিপ করবেন তখন দেখেন এই যে এখানে সব ডাউনলোড, এই যে ডাউনলোড এখানে আপনার হয়ে যাচ্ছে যে জিপ ফোল্ডার, এই যে দেখেন প্রায় 2 জিবি, ঠিক আছে? আমার যেহেতু দেওয়া আছে আমি আর দিলাম না। এটা আপনি জিপ ফোল্ডার করে ডাউনলোড দিবেন। তো জিপ ফোল্ডারটা কি, সেটা হচ্ছে যে সাপোজ ধরেন এই দুটা ইমেজ আমার সেন্ড টু কমপ্লিট জিপ ফোল্ডার। আচ্ছা, ফাইলটা যখন জিপ দিবেন তখন এরকম চাবির মতন থাকবে, বুঝতে পারছেন? এই চাবির মতন থাকা মানে এটা জিপ ফোল্ডার, ঠিক আছে? সরাসরি এটার ভিতর থেকে ইনস্টল করতে পারবেন না। এটাকে কি করবেন, একটা কপি করে একটা ফোল্ডারে রেখে দিবেন। দেওয়ার পর এটাকে রাইট বাটন ক্লিক করে শো মোর অপশন আসতে পারে বা নাও আসতে পারে। আসার পর দেখেন এখানে এক্সট্রাক্ট অল, এই এক্সট্রাক্ট অলটাকে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে এক্সট্রাক্ট করবেন। করার পর দেখেন এই জিপ ফোল্ডারটা দেখেন চাবির মতন আছে, এটা হচ্ছে আনজিপ ফোল্ডার। তখন এখান থেকে দেখবেন যে সেট আপ অপশন থাকবে, আপনি ইনস্টল করে দিলেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে সফটওয়্যারটা ফার্স্ট ওয়েতে আপনাকে এই সফটওয়্যারটাকে কি করতে হবে, জিপ ওই ডাউনলোড করে ইনস্টল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইনস্টল করার পর আপনি ইনস্টল এটা করবেন, দেন আবারও এখান থেকে এসে নিচের দিকে আসবেন। ফটোশপ একটা ফাইল আছে, ফটোশপ ফটোশপ ফটোশপ, এই যে দেখেন ফটোশপ, এটাও ইনস্টল করে দিবেন সেম ভাবে। হ্যাঁ, এখানে লিংক দেওয়া আছে, শো মোর অপশন, এই যে লিংক, ঠিক আছে? আর যদি মনে করেন ডাউনলোড দিয়ে রেখে দিবেন, নাহলে আমি আসে কালকে নিয়ে আসবেন, আমি ইনস্টল করে দেবো। বুঝতে পারছেন? তো এই কয়টা জিনিস আপনি করবেন। আর আমাদের কালকে যেহেতু ফার্স্ট ওয়েতে আমি টুলস এর কাজ দেখাবো, আর আমাদের আজকের জন্য হোমওয়ার্ক থাকতেছে যে আমরা ফাইবারটা কি জিনিস, ঠিক আছে? ফাইবার কি, আপওয়ার্ক কি, কিভাবে কাজ করতে হয়, এটা লাইভ, আমাদের ভবিষ্যতে আমরা এটা নিয়ে কতটুকু অগ্রসর হতে পারবো, এই বিষয়গুলো দিয়ে আপনি ফাইবারে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন, ঠিক আছে? টি শার্ট ডিজাইনের ভবিষ্যৎ কি রকম, তারপর হচ্ছে যে লোগো ডিজাইনের ভবিষ্যৎ কি রকম, লোগোর কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমরা ভবিষ্যতে সাকসেস হতে পারবো। বুঝতে পারছেন? বিভিন্ন জন বিভিন্ন আইডিয়া দিবে, কিন্তু
নিজের তো একটা আইডিয়া জেনারেট হবে তো নাকি? এগুলো লিখে লিখে সার্চ দিবেন, এটাই হচ্ছে আজকে প্রথম দিন আপনার রিসার্চের কাজ। আর প্রতিদিন অবশ্যই ভিডিও অনুযায়ী একটা খাতা করবেন। খাতাতে কি কি কিছু শর্ট ফর্ম বলতে হয়, কোনটার কাজ কি, এটা শর্ট করে খাতায় লিখবেন। একটা ছোট প্যাড খাতা কিনবেন, ঠিক আছে? তাহলে ওই প্যাডে লিখবেন। ভিডিও প্রতিনিয়ত পাচ্ছেন। আর অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড করে নিবেন আগে, আলোর পথে আইটি সেন্টার। আর আমার আমার হচ্ছে যে ফেসবুক পেজে আপনি ফেসবুকে আমাদের নক করবেন, আমাকে মাসুদ রানা জিএফএক্স এই নামে, ঠিক আছে? আমি আমাদের একটা ফেসবুক পার্সোনাল আমাদের ইয়ে আছে, আলোর পথে আইটি সেন্টার মেসেঞ্জার গ্রুপ, এখানে আমি অ্যাড দিয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এই পেজে নক করেন।